এর মাধ্যমে কোনো কিছু সুন্দরভাবে উপস্থাপনা করাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, কোনো মেসেজ ভিজুয়ালি উপস্থাপনের প্রক্রিয়াটাই হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন। এখন যখন আমরা কোনো মেসেজ ভিজুয়ালি উপস্থাপন করতে যাই, তখন আমাদের কি কি প্রয়োজন হয়? লেখা প্রয়োজন হয়, ছবি প্রয়োজন হয়, রং প্রয়োজন হয়, লেআউট প্রয়োজন হয়, তাই না? এগুলা ব্যবহার করে যে মেসেজ আমরা ভিজুয়ালি উপস্থাপন করি, এটার যে প্রক্রিয়াটা সেটাকে কি বলে? গ্রাফিক্স ডিজাইন। খুব সহজ, তাই না? এটা 3 এবং 4 দুটা লেভেলেরই কাজে লাগবে। এখন আপনি 3 দিবেন বলে আপনার গ্রাফিক্স ডিজাইন কি এটা জানতে হবে না? জি স্যার, অবশ্যই। হ্যাঁ। তারপরে কি রাস্টার ও ভেক্টরের পার্থক্য? গ্রাফিক্স ডিজাইন কয় ধরনের? স্যার, গ্রাফিক্স হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, র্যাস্টার এবং ভেক্টর। র্যাস্টার হ্যাঁ, হচ্ছে যেটা হচ্ছে মূলত পিক্সেল দিয়ে তৈরি। ফেটে যায়, ফেটে যায় যখন জুম করা হয়, ফেটে যায়। আর ভেক্টর হচ্ছে হ্যাঁ, যেটা ফাটে না জুম করার পরে। হ্যাঁ, এটা তো হচ্ছে আপনি বুঝতে পেরেছেন, কিন্তু রাস্টারটা কি দিয়ে তৈরি? পিক্সেল দিয়ে তৈরি। পাত দিয়া হ্যাঁ, তৈরি। রাস্টারটা হচ্ছে পিক্সেল দিয়ে তৈরি। আর ভেক্টরটা কি দিয়ে তৈরি? পাত দিয়া। হ্যাঁ, পাথ এবং শেপ দিয়ে তৈরি। ডট। রাস্টারটা যখন জুম করবেন তখন কি হবে? ফেটে যাবে। এবং ভেক্টরটা যখন জুম করবেন তখন সেটার কোয়ালিটিটা নষ্ট হবে না, এই তো। জি জি স্যার। স্যার। জি স্যার। রাস্টারটা ব্যবহার হয় ফটোশপে, আর ভেক্টরটা কোথায় ব্যবহার হয়? ইলাস্ট্রেটরে। রাস্টার দুইটা ফরম্যাটের নাম বলেন তো। স্যার হচ্ছে জেপিইজি, তারপর হচ্ছে পিএনজি। হ্যাঁ, আর ভেক্টরের দুইটা ফরম্যাটের নাম বলেন। ইপিএস এসপিসি। হ্যাঁ, এআই। অ্যাডোবি ইলাস্ট্রেটর, এআই। এআই কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর। এসবিজি বলছিলেন একজন। এসবিজি এর পুনরূপ কি? পুনরূপ তো স্যার পারি না। স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। রাস্টার ভেক্টর একদম ক্লিয়ার? জি স্যার। জি। ওকে। তারপরে কি আছে? 8 জিবি এবং সিএমওয়াই। 8 জিবির পূর্ণরূপ কি? রেড গ্রিন রেড ব্লু। গ্রিন ব্লু। রেড, গ্রিন, ব্লু। ব্লু। আচ্ছা, 8 জিবি কোথায় ব্যবহার হয়? এটা আর নরমালি জিবি ডিজিটাল স্ক্রিন বা মিডিয়া। ডিজিটাল হ্যাঁ, আমরা ডিজিটাল ডিসপ্লে। প্ল্যাটফর্ম। হ্যাঁ। এখন অনেকে প্রশ্ন করে যে স্যার, আমরা যদি 8 জিবিতে কোনো ডিজাইন করি এবং সেটা প্রিন্ট দিতে চাই, তাহলে কি প্রিন্ট হবে না? এটা অনেকের কমন প্রশ্ন, তাই না? জি স্যার, প্রিন্ট হবে কিন্তু কোয়ালিটি ভালো আসবে না। কোয়ালিটি আপনি 300 করে দিলেন, স্যার কালার গুলো তাহলে কি অ্যাকুরেট ভালো আসবে আসবে না? না, কালারটা চেঞ্জ করে। ফ্যাকাশে কালার আছে স্যার। হ্যাঁ, এটার কারণ কি? ফরম্যাট আলাদা। প্রিন্টারের তো কালির ইগুলো আলাদা আলাদা। হ্যাঁ, হ্যাঁ। 8 জিবি হচ্ছে লাইট বেসড কালার, আর সিএমওয়াইটা কি? ইঙ্ক বেসড কালার। ইঙ্কটা কি? সিএম। কালি। কালি হ্যাঁ, বুঝাচ্ছিল। ইঙ্ক হচ্ছে কালি, যেটা তরল জাতীয়, সেটা কি? ইঙ্ক। 8 জিবিটা ব্যবহার হয় ডিজিটাল স্ক্রিনের জন্য, এবং সিএমওয়াইটা কোথায় ব্যবহার হয়? প্রিন্টের জন্য। ক্লিয়ার? জি স্যার। ওকে। তারপরে কি? রেজুলেশন কি? রেজুলেশন কি? এগুলা কিন্তু সব সময় আপনারা ইউজ করেন।
এগুলাই কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করা হবে, এগুলোই পরীক্ষা দিয়ে আসবে। যেগুলো একদম কমন, যেগুলো নিয়ে মাথা ঘাটান না, ওইগুলোই পরীক্ষা দিয়ে আসবে। আপনি কাজ জানেন, ভালো ভালো ডিজাইন করতে পারেন, কিন্তু জানেন না রেজলিউশন কি, জানেন না RGB কোথায় ইউজ হয়, জানেন না CMYK কে কিসে ব্যবহৃত হয়, তাহলে কি হবে? রেজলিউশন কি? স্যার সাইজ। রেজুলেশন মূলত পিক্সেলের সংখ্যা বা মানে পিক্সেলটা কত হ্যাঁ, বোঝায়। একটা ইমেজ কত ক্লিয়ার হবে, কত শার্প হবে, সেটাকে রেজলিউশন বলে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। DPI কি? ডট সাইজ। DPI এবং Dot PPI এর মধ্যে পার্থক্য কি? একটা PPI হচ্ছে যত বেশি পিক্সেল পার ইঞ্চি, তত আর একটা কি হচ্ছে ডট পার ইঞ্চি আর একটা হচ্ছে পিক্সেল পার ইকো হচ্ছে, বুঝতে পারছি না। পিপিআই যত বেশি হয় আর কি, ওটাতে আর কি অত সুন্দর দেখা যায় আর কি, কালারটা অনেক সুন্দর আসে। আর না, ডিপিআই তে তো সারি স্ক্রিন ছোট হয়ে যায় দেখছি। DPI এর মিনিং কি? ডট পার ইঞ্চ। জি স্যার। যখন আপনি CMYK কে ব্যবহার করবেন, CMYK কে কখন ব্যবহার করি? প্রিন্টের প্রিন্টের সময়। সময় প্রিন্টের জন্য। Printer যখন আমরা সময়। CMYK কে ব্যবহার করব, তখন আমরা ইউজ করব DPI। প্রত্যেক ইঞ্চিতে কয়টা করে ডট বসাবে, সেটা কে নির্ধারণ করবে? প্রিন্টার, তাই না? জি স্যার। এই জন্য যখন আমরা CMYK কে ব্যবহার করব, তখন কি করব? DPI ইউজ করব। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। PPI কি? পিক্সেল পার ইঞ্চ। পিক্সেল পার ইঞ্চ হ্যাঁ, যখন আমরা ডিজিটাল স্ক্রিনের জন্য কোনো ডিজাইন তৈরি করব, তখন আমরা ইউজ করব। পিপিআই। বুঝতে পেরেছেন? স্যার পিপিআই জি স্যার। 300 দিলে কি রেজোলিউশন ভালো আসবে? মানে পিপিআই 300 PPI 300 দিবেন? না না 300 দিব না স্যার। যদি ডিজিটাল ডিভাইস হয় সেক্ষেত্রে তো আমরা 72 দিয়ে করি, 72। হ্যাঁ, 72 দিবেন। কিন্তু আচ্ছা 300 300 দিলে কি এটা হবে না? সেটা জানতে হবে চাচ্ছি যে না, কি কম্পিটিটিভ হয়। হুম। তো PPI-টা কখন ইউজ হয়? ডিজিটাল মিডিয়ার জন্য। আর একটা জিনিস জি স্যার। মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখন আপনি DPI ইউজ করবেন, তখন কত রাখবেন? 300। জি স্যার। ওকে, ক্লিয়ার? DPI PPI কি? জি স্যার। ওকে, তারপরে কি আছে? টাইপোগ্রাফি স্যার। হ্যাঁ, টাইপোগ্রাফি কি? টেক্সটের হ্যাঁ, অ্যালাইনমেন্ট। যে কোনো টেক্সট বা ফন্টকে সুন্দরভাবে সাজানোর যে কৌশল, সেটাই কি? টাইপোগ্রাফি স্যার। টাইপোগ্রাফি। সবাই তো লোগো লোগো করছেন, তাই না? লোগো কয় ধরনের? সম্ভবত 3 ধরনের, নাইলে 5 ধরনের। স্যার এক্সাক্ট কত ধরনের সেটা জানা নাই স্যার। লোগো মূলত হচ্ছে 5 ধরনের। আপনারা পড়েন না যে অ্যাবস্ট্রাক্ট, মিনিমালিস্টিক, এগুলো হচ্ছে লোগোর প্রকারভেদের ভেতর পড়ে, কিন্তু মূলত লোগো 5 ধরনের। যেমন হচ্ছে আপনি সিম্বল বা আইকন দিয়ে বানাতে পারেন, তাই না? জি স্যার। আবার লেটার মার্ক দিয়ে বানাতে পারেন, কম্বিনেশন করে বানাতে পারেন, অর্থাৎ এটাকে বলে কম্বিনেশন মার্ক। এমব্লেম দিয়ে বানাতে পারেন, উড মার্ক দিয়ে বানাতে পারেন। তো যখন লোগোর ক্লাস নেব আপনাদের এনএসডি লেভেল 3-তে, অবশ্য লোগো নিয়ে তো কিছু বলবে না, তারপরও লোগো নিয়ে একদিন ক্লাস নেব, শুধু লোগো নিয়ে। আচ্ছা স্যার। তারপরে কি? কালার থিওরি। কালার থিওরি কি? রং সম্পর্কে আর কি জানা আর কি, কি ধরনের রং ব্যবহার করতে হ্যাঁ, হবে। রঙের ব্যবহারটা, রঙের যে কম্বিনেশনটা, এটাই। তারপরে কি আছে?
ব্র্যান্ডিং বলতে কি বোঝায়? স্যার এটা হচ্ছে স্যার পণ্য ব্র্যান্ডিং বা বলতে কি বোঝায়? পরিচয় সম্পর্কে নর্মালি একটা আলাদা বা ইউনিক পরিচয় যেটা মানে মানুষ সহজে মনে রাখবে বা চিনতে পারবে এরকম একটা কিছু। হ্যাঁ, যেমন কোকা কোলার লোগো, আমরা সাদা এবং রেড কালার একটা লেখা দেখলেই বুঝে উঠি যে এটা কোকা কোলা, তাই না? জি স্যার। ফ্রেশের রেড কালারের লেখা দেখলে আমরা বুঝতে পারি যে এটা ফ্রেশ। শুধু আমাদের যে টেক্সট গুলো, ফ্রেশ যে লেখাটা, টাইপোগ্রাফিটা, এটা দেখেই বুঝতে পারি যে এটা ফ্রেশ। তাহলে ব্র্যান্ডিংটা কি? কোনো কোম্পানি বা পণ্যের পরিচিতি ও ইমেজ তৈরি করার প্রক্রিয়াকে ব্র্যান্ডিং বলে। আচ্ছা, এখানে আনসার গুলো দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। যেগুলো আনসার গুলো দেওয়া নেই এগুলো আমি বলছি। আচ্ছা, ফটোশপে তো সবাই কাজ করছেন, তাই না? জি স্যার। জি স্যার। বলেন লেয়ার কি? আমরা Recording in ও, অনেকেই progress. করছেন। জি স্যার। মাস্ক কি? স্যার মুখে কোনো যেটা পরে সেটা মাস্ক। না স্যার কোনো মাস্ক কিছু হচ্ছে যদি একটা, হাইড করতে চাই বা অথবা এরকম কিছু কোনো কিছু উপরের হাইড দৃশ্যটা করা বা শো করা যায় মানে এই মাস্কের মাধ্যমে। নরমালি একটা কৌশল বা টেকনিক মনে হয়। হ্যাঁ, যে কোনো ইমেজের কোনো অংশ হাইড বা শো করার জন্য আমরা কি ব্যবহার করি? মাস্ক মাস্ক ব্যবহার। ব্যবহার করি। পেন টুল আমরা সবসময় কাজ করি। এখন যখন আপনাকে প্রশ্ন করবে যে পেন টুলের কাজ কি, কাস্টম নরমালি শেপ বানাতে বলেন। তার যে কাস্টম কোনো শেপ কিছু তৈরি করাই হচ্ছে পেইন্ট টুলের কাজ। স্মুথ এবং পাথ, একদম স্মুথ পাথ ও একুরেট সিলেকশন তৈরি করতে কি ব্যবহার করা হয়? একটু আমার কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার, জি স্যার। এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, স্মুথ পাথ এবং একুরেট যে সিলেকশন, যখন আমরা এই কি করি, ম্যানিপুলেশনের কাজ করি, তখন আমাদেরকে কি করতে হয়? অনেক অবজেক্ট আছে যেগুলোকে একদম স্মুথ ভাবে সিলেকশন করতে হয়, তাই না? জি স্যার। জি এই স্যার। জন্য স্মুথ পাথ ও একুরেট সিলেকশন তৈরি করতে পেন টুলের ব্যবহার ব্যবহার করা হয়। ক্লোন স্টাম্প টুল, স্যার এটা এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করে স্যার। নরমালি এক জায়গার পিক্সেল কপি করে অন্য জায়গায় বসাতে। কনস্ট্যান্ট। না, এটা দেখাবো আমি এই ক্লাসটা শেষে, আমি হচ্ছে ম্যানিপুলেশন দেখাবো, তখন ক্লোন স্টাম্প টুলের কাজটা দেখাবো। পিএসডি ফাইল কি? ফটোশপ ডকুমেন্ট দিলে এটা তো বললেন হচ্ছে এটা পূর্ণরূপ। স্যার স্যার, ফটোশপের ফটোশপের ফাইল স্যার। নিজস্ব ফাইল ফরম্যাট বা বুঝি নাই। ফটোশপের ফাইল ফরম্যাট। হ্যাঁ, অ্যাডোবি ফটোশপের যেটা এডিটেবল প্রজেক্ট ফাইল সেটাই কি পিএসডি ফাইল। পিএইচডি। জি স্যার। স্যার কেন জানি মনে হইতেছে এরা স্যার আর কি স্ক্রিনশট নিয়ে অথবা ছবি দিলে জেমিনি রে দিয়া আচ্ছা, সমস্যা নাই, যখন অ্যাসেসমেন্টে বসবে তখন তো আর এগুলো করতে পারবে না। আর যারা আনসার দিচ্ছে তারা হচ্ছে আমার পুরাতন স্টুডেন্ট, তো এটা অবাক হওয়ার কিছু নাই। আর্টবোর্ড কি?
যেটার উপরে আগে আগে কি সেটার স্যার উপর হচ্ছে ডিজাইনটা কি সোলার স্যার? ডিজাইন করা হয় সেটাই আর কি। বুঝে নাই কি বলছেন। আর যেটার ইলাস্ট্রেটর উপরে এই ডিজাইন করা হয়। যার উপরে ডিজাইন করা হয় বা কোনো কিছু করা হয় আর কি। আনসারটা ওই রকম ভাবে পাই নাই। যেটার উপর আর কি আঁকা কি করা হয় বা ডিজাইন করা হয় এরকম কিছু। তাইলে আমি যেটার উপর কাজ করি সেটা কি এরিয়া? ওয়ার্কিং এরিয়া, তাই না? জি স্যার। তাহলে আমরা বলতে পারি না ওয়ার্কিং এরিয়াকে আর্টবোর্ড বলে? জি স্যার। স্যার হ্যাঁ, বলা এগুলা যায়। মাথায় রাখবেন, ওয়ার্ড গুলা মাথায় রাখবেন। তারপর কি আছে? অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট, চিনেন? এটা জি তো স্যার। জোড়া লাগানোর ক্ষেত্রে কাজ করা হয় স্যার, ওই যে পয়েন্ট গুলা এছাড়া কাজ করা হয় না? এছাড়া স্যার হয়। আর কি শেপের আবার এটা চেঞ্জ যদি করি স্যার, এটা নিয়ে আর কি কোনা টোনা একটু রাউন্ড করলাম বা অথবা হ্যাঁ হ্যাঁ, ভেক্টর শেপ বা পাতের কন্ট্রোল পয়েন্টকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। কন্ট্রোল 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 পয়েন্ট চিনেন? স্যার যেটাতে প্রত্যেকটা শেপ পয়েন্টই এক একটা কন্ট্রোল পয়েন্ট। মনে করেন আমি একটা আঁকলাম, এই রেক্টাঙ্গল শেপ ক্রিয়েট করলাম, তো রেক্টাঙ্গল শেপটাতে কয়টা কর্নার থাকে? 4টা। চারটা। তো প্রত্যেকটা পয়েন্ট এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। পাথফাইন্ডারের কাজ কি? শেপ একসাথে জোড়া লাগাই যায়। করা যায়। একাধিক শেপকে আমরা জোড়া লাগাতে পারি, তাই না? জি স্যার। জি। কাটতে পারি। জি স্যার। তো পাথফাইন্ডারে কিসে ব্যবহার করা হয়? ইলাস্ট্রেটরে স্যার। পাথফাইন্ডার কোথায় থাকে? স্যার আর এটা উইন্ডোজ থেকে আনতে হয়। স্যার উইন্ডো থেকে আমরা নিয়ে আসি। না, এটা বলে নাই, সে বলছে যে ইলাস্ট্রেটর না ফটোশপ। ইলাস্ট্রেটরে। স্যার রিলেশনের স্যার। হ্যাঁ, ইলাস্ট্রেটরে। তাহলে আমরা এটার আনসারটা কি দিতে পারি? স্যার দুইটা শেপ পাথফাইন্ডারের মাধ্যমে আমরা হচ্ছে অনেকগুলা শেপকে একসাথে করতে পারি অথবা শেপগুলোকে টুকরা টুকরা করতে পারি। হ্যাঁ, তাহলে একাধিক শেপকে আমরা কম্বাইন করতে পারি, কাট করতে পারি, মাইনাস করতে পারি। তো পাথফাইন্ডারের কাজটা আমরা লিখতে পারবো না সুন্দর করে? জি স্যার স্যার আরেকবার অবশ্যই। বুঝি নাই কি বলছেন। স্যার আরেকবার কি বলবেন? বললে ভালো হয়। ইকো হচ্ছে কেন এত? আমি আমার সাউন্ড বারবার শুনছি। স্যার কেউ হয়তো ফোন এবং কম্পিউটার দুটোকে জয়েন করছে, ওটা থেকেই করছে। আচ্ছা, পাথফাইন্ডারের কাজ হলো একাধিক শেপকে কম্বাইন করা, কাট করা, মাইনাস করা। এই কম্বাইন কাট মাইনাসের কাজে পাথফাইন্ডার ব্যবহার করা হয়। হয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ব্লিড কি? ব্লিড ওই যে অতিরিক্ত অংশটা স্যার, ওই যে যে কাইটা ফালাই দেয় যে ডিজাইনের হ্যাঁ, বাইরে যায় অতিরিক্ত অংশটা। পেন কাটার সময় যাতে সাদা অংশ না থাকে, এজন্য এক্সট্রা ডিজাইন এরিয়া রাখা হয়, তাই না? জি স্যার। এটাকে ব্লিড এরিয়া বলে। যখন বড় কোনো ব্যানার আপনারা ডিজাইন করবেন তখন কত রাখবেন ব্লিড এরিয়া? বিজনেস কার্ডে আমরা কত রাখি? -0.125। যখন আপনারা বড় কোনো ডিজাইন করবেন 2.5 তখন আপনারা ব্লিড এরিয়া কত রাখবেন? স্যার জানি না। 3 mm। mm দিয়ে কি?
মিলিমিটার স্যার। মিটার। হ্যাঁ, তারপরে কি? ক্রপ মার্ক। কখনো ইউজ করেছেন? um, কখনো ইউজ করেন নাই? যখন ব্লিড এরিয়া ব্যবহার করবেন তখন ক্রপ মার্কটাও ব্যবহার করতে হয়, কারণ প্রিন্ট কোথায় কাটবে সেটা বোঝানোর যে চিহ্নটা সেটাই কি ক্রপ মার্ক। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। ক্রপ মার্কে আবার ডিটেলস লিখে দিতে হয়। ডিটেলস দিলে হয় না দিলে হয়, তবে ডিটেলসটা কেন দেওয়া হয়, যেন ক্রপ মার্কটা সহজে বোঝা যায়। ডিটেলস বলতে সিএমওয়াই এর 4টা কালার দিবেন এবং ক্রপ মার্কটা দেখিয়ে দিবেন, এটাই। আর এটা তারপর কি এটা আছে? বুঝি না, সিএমওয়াই এটা এর বুঝেন 4টা নাই? কালার। হ্যাঁ আচ্ছা, স্যার। আমি দেখি, এটা তো এমএস ওয়ার্ডে আছি, তারপরও চেষ্টা করতেছি আপনাকে বোঝানোর জন্য। প্রত্যেকটা ডিজাইনের চারপাশে এইভাবে ক্রপ মার্কটা ইউজ করা হয়। এখানে ডিটেলস লেখা থাকবে হচ্ছে সিএমওয়াই কে, এইটাই হচ্ছে কি ক্রপ মার্ক। এটা হচ্ছে আপনার মূল ডিজাইন, এবং এতটুকু হচ্ছে কি আপনার ব্লেড এরিয়া। অর্থাৎ স্যার চারদিকে হচ্ছে এরকম ক্রস করে এভাবে দিয়ে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। স্যার এটা এটা কি শুধু ব্লিড এরিয়ার বাহিরে হয়? বুঝি নাই? স্যার ব্লিড এরিয়ার বাহিরে হয় নাকি ব্লিড এরিয়ার মাঝখানে? আপনি ব্লেড এরিয়া যতটুকু পর্যন্ত দিবেন ততটুকু পর্যন্তই এটা থাকবে। যে কাটিং করবে সে এই এরিয়াটা দেখে এর মিডলে রাখার চেষ্টা করবে, এর বাইরে যাবে না, ক্রপ মার্কের বাইরে যাবে না। অর্থাৎ ব্লিড এবং ট্রিমের মধ্য জায়গায় সে কাটবে। এখন আপনি যদি ব্লিড এরিয়া না দেন, আপনি মনে মনে চিন্তা করলেন যে আমার তো ব্লিড এরিয়া আছে, সে তো বুঝবে যে এর ভিতরে থাকলেই হবে। প্রিন্ট তো হবে আপনার ব্লিড এরিয়া সহ, তাই না? তো ব্লিড এরিয়া কোনটা সে তো বুঝতে পারবে না। প্রিন্ট যখন হবে ব্লিড এরিয়া সহ হবে না। জি জি স্যার। স্যার। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে। স্যার আরো আরেকবার একটু ভালোভাবে বুঝিয়ে কি? স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন, স্পষ্ট বুঝিয়ে। যখন একটা প্রিন্ট ডিজাইন রেডি করব তখন একদম ডিটেলস সব বুঝিয়ে দেব। এখন আপাতত এটাই মাথায় রাখেন। এমএস ওয়ার্ডে ডিজাইন পসিবল হচ্ছে না, এতটুকু আপনাদের রিকোয়েস্টে দেখালাম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তারপরে কি আছে? অফসেট প্রিন্টিং। অফসেট প্রিন্টিং কি? স্যার এটা ওই যে পেপারের মতো না স্যার, যে প্রিন্ট করা হয় ওরকম কিছু হ্যাঁ, আর কি। যেটা হচ্ছে ইঙ্ক ব্যবহার করে করা হয়। এবং প্লেট, প্লেট চেনেন না শুধু ইঙ্কই চেনেন আপনারা? স্যার প্লেট তো বুঝি না স্যার এটা। দেখবেন বড় বড় কখনো প্রিন্টের শপে গেছেন? বড় শপে জি স্যার। আগের দিনে হচ্ছে যে বাংলা সিনেমার ছায়াছবির যে ব্যানার গুলা, ওগুলা কি দিয়ে প্রিন্ট করতে জানেন?
তো স্যার প্লেট দিয়ে দেখবেন বড় বড় দিয়ে হচ্ছে আপনার, এটা কি উদাহরণ দিব, যে ইসের মতো না, বেকারিতে কেক বানানো দেখছেন? টি শার্ট জি ডিজাইন করে স্যার। স্যার উপরে একটা বসায়া পরে রং একবার করে দেয়। একটা রাউন্ড সিস্টেম রেক্ট্যাঙ্গল মনে করেন, একটা রেক্ট্যাঙ্গল শেপ, এই শেপটার মতো এই সাইজের থাকে প্লেটগুলা, অর্থাৎ স্টিলের এতটুকু একটা ঢাকনা থাকে, এটা হচ্ছে, এটাকে বলে প্লেট। এখানে চারটাতে চারটা কালার দেওয়া থাকে। যখন প্রিন্ট করে তারা কালারগুলো চেঞ্জ করে করে প্লেটগুলো চেঞ্জ করে করে প্রিন্টগুলো করে, এটা হচ্ছে প্লেট। কিন্তু এখন বর্তমানে অনেক ডিজিটাল যুগ তো, অনেক আধুনিক মেশিন চলে আসছে, এখন ম্যাক্সিমাম ইঙ্ক ব্যবহার করে প্রিন্ট করা হয়। তো প্লেট এবং ইঙ্ক ব্যবহার করে বড়, যেগুলো বড় ডিজাইন, একদম বড় বড় ডিজাইন দেখছেন কখনো? দেখবেন রাস্তাঘাটে বিলবোর্ড থাকবে অনেক বড়, বিশাল বড়। জি স্যার। এগুলা যখন প্রিন্ট করা হয় তখন প্লেট ও ইঙ্ক ব্যবহার করেই করা হয়। এই পদ্ধতিটাকে অফসেট প্রিন্টিং বলে। আর 9 মিনিট আছে। কি লেখা আছে? ব্যানার সাইজের ব্যানার ডিজাইনের সাইজ সেটআপ মকআপ কি ব্যানার ডিজাইনের সাইজ সেটআপ, সেটআপ। তারপরে কি মকআপ। মকআপ তো চেনেন? জি স্যার। যেখানে হচ্ছে আমরা আমাদের ডিজাইনটা আর কি শো করাই ভালো মতো। তো ব্যানার ডিজাইনের সাইজ সেটআপটা হচ্ছে কিসের উপর নির্ভর করে? আমার ডিজাইনের উপর, আমার ডিজাইনের সাইজের উপর, তাই না? জি স্যার। তাই এটার অ্যান্সারটা কি হবে? বুঝি নাই কি বলছেন। মানে ব্যানার ডিজাইনের সাইজ সেটআপ, এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সার সহজ ভাষায় হবে যে আমাদের যে মূল ডিজাইনের উপর নির্ভর করে সাইজ নেওয়া হয়, এবং সাধারণত সিএমওয়াই কে 150 অথবা 300 ডিপিআই ব্যবহার করা হয়। ওকে, স্যার জি স্যার। সংখ্যাটা আরেকবার। সিএমওয়াই কে আমরা কি ইউজ করি? 300। অনেক সময় যেগুলো ছোট প্রিন্টার, একদম ছোট প্রিন্টার, সেগুলোতে আবার 150 ইউজ করা হয়। আগের যে প্রিন্টারগুলো ছিল সেখানে ডিপিআই ছিল 150। এখন বর্তমানে যতগুলো প্রিন্টার আছে সবগুলোতে 300 সাপোর্টেড। বুঝতে পেরেছেন? বুঝি নাই। আমরা যে মানে স্যার, কোনো ধরনের ইউনাইটেড একটা হচ্ছে যেমন কোম্পানির কাগজের মধ্যে প্রিন্ট দিয়ে এগুলো প্রিন্টারগুলো কি হবে? হ্যাঁ, এখন 300 ইউজ করে। তারপরে কি আছে? মকআপ কি? আমরা কোনো ডিজাইন যেখানে শো করাতে পারি। এক কথায় প্রিভিউ প্রেজেন্টেশন। প্রিভিউ প্রেজেন্টেশন। হ্যাঁ, অর্থাৎ ডিজাইন বাস্তবে কেমন দেখাবে তার প্রিভিউ প্রেজেন্টেশনটাই হচ্ছে মকআপ। তারপরে আপনাদের ফাইল ফরম্যাট থেকে অনেক প্রশ্ন আসবে। যেমন হচ্ছে জেপিজি ফাইল কি, এগুলো তো জানেন। পিএনজি ফাইল কি, ফটো, ট্রান্সপারেন্ট ইমেজ, এআই ফাইল কি, পিডিএফ ফাইল কি, এগুলো পারবেন না? স্যার এগুলো তো বুঝি, কিন্তু স্যার এটা থেকে আসলে কোশ্চেনটা কি রকম আসবে? কোয়েকশন গুলো আসবে হচ্ছে পিডিএফ ফাইল কি কাজে ব্যবহার হয়। নরমালি মানে প্রফেশনালি কোনো কিছু শেয়ার করার জন্য বা প্রিন্ট করার হ্যাঁ, কাজে। প্রিন্ট এবং শেয়ার করার জন্য। ওকে। পিএনজি কি কাজে ব্যবহার হয়? ট্রান্সপারেন্সির জন্য।
ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য। জি স্যার। জেপিজি ফাইল কি কাজে ব্যবহার হয়? জেপিজি সোশ্যাল ফটো মানে এবং ওয়েব ইমেজের জন্য। আচ্ছা সোশ্যাল এবং ওয়েব ইমেজ। স্যার সেক্ষেত্রে পিএনজি তো একটা হচ্ছে ট্রান্সপারেন্ট আছে আর একটা হচ্ছে নর্মাল যে পিএনজি থাকে, অর্থাৎ হুম। পুরাটাই পিএনজি। তো হুম। আমরা হচ্ছে সাথে ব্যাকগ্রাউন্ড ওয়েবসাইটের দিয়ে জন্য, দিয়েছেন। স্যার ওয়েবসাইটের জন্য কি আমরা হচ্ছে পিএনজি ব্যবহার করতে পারবো না, বা এরকম কোনো বিষয় আছে কি? পারবেন। ওয়েবসাইট থেকে কি আপনি পিএনজি পিকচার ডাউনলোড দেন না? জি স্যার। তাহলে ইউজ হয় না। জি স্যার। আচ্ছা, আজকে কি কোনো ডিজাইন দেখাতে হবে? স্যার ম্যানিপুলেশন একটু দেখাইলে খারাপ হয় না, প্রতিদিন একটু একটু করে? এটা তো পারি না স্যার। তাহলে আবার হচ্ছে আমার ইয়ে করতে হবে, লিঙ্ক দিতে হবে। আমি তো ভাবছিলাম যেহেতু আর 4 মিনিট আছে, শেষ করে দিলে। স্যার নাহলে আরেক কাজ করা যায়, সেটা হচ্ছে আপনি আমাদেরকে একটা ডিজাইনের মানে ডিজাইন দেন, আমরা সেটা করি। আগামীকাল গতকালকেরটা করছেন? হ্যাঁ করছি স্যার। তা আপনি করছেন, সবাই তো করে নাই। কি বলেন সবাই, একটু বলেন কি চান? স্যার ম্যানিপুলেশনটা দেখান। তাহলে আবার লিঙ্ক দিচ্ছি। বুঝি নাই। একটা মানুষের ইমেজকে যে কোনো একটা দেখালেই তো হয়। তাহলে তো আপনি বুঝতে পারবেন যে ম্যানিপুলেশনটা আসলে কি, কিভাবে করতে হয়। ম্যানিপুলেশনের মেইন বিষয় হচ্ছে মাস্কিং জি স্যার, এগুলো একটু এবং বেশি পাথ। দিলে এটা আসলে টোটালি আইডিয়াই নাই যে ম্যানিপুলেশন জিনিসটা আসলে কিভাবে হয় বা কি। আপনাদেরকে ম্যানিপুলেশন ডিজাইন দেখায় নাই? স্যার দেখাইছেন, জি স্যার। কিন্তু আমরা ভুলে জি গেছি, স্যার। মানে ধরতে পারতেছি না স্যার। স্যার সহজ একটা ম্যানিপুলেশন দেখান স্যার। পরীক্ষাতে তো সহজ আসবে না। স্যার প্রাথমিকটা না বুঝলে তো বড়টা স্যার বুঝবো না স্যার, আগে এখানে কি দেখতে প্রথমে পাচ্ছেন? স্যার একটা গ্লাস পড়ে আছে, ওইখান থেকে মানে সমুদ্রের পানি বের হয়ে আসতেছে, আর ওইখানে একটা নৌকা চলতেছে, সাথে ঝর্ণা একটা থেকে কাপে, একটা হচ্ছে কাপের মধ্যে মনে হয় এই সমুদ্র, আর হচ্ছে এই হ্যাঁ, এটা কি কি বলে বাস্তবে এটারে? পসিবল কখনো? না না স্যার। স্যার। না স্যার। অবাস্তব বস্তুকে বাস্তবের রূপ দেওয়া কি, ম্যানিপুলেশন। এটা কি কখনো পসিবল? না স্যার। স্যার এখন এটা বলেন যে স্যার পসিবল আমি না। বাল্ব কেটে পানি ঢুকিয়ে দিব এবং মাছ ঢুকিয়ে দিব, তাহলে তো পসিবল হবে। কিন্তু স্যার বাল্ব তো ছোট হয়ে যাবে স্যার। হ্যাঁ, অক্সিজেন তো সে রাত নিতে কেটে পারবে যাবো না। স্যার। স্যার রিয়াল